এক দেশে ছিল ছোট্ট এক রাজকুমারী, নাম নিহারিকা। সে ছিল খুব কৌতূহলী, আকাশের তারা আর চাঁদ দেখেই দিন কাটাত। একদিন সে তার বাবা-মাকে বলল, আমি চাঁদে যেতে চাই। রাজা মহারানী হেসে বললেন, তাহলে তোমাকে আকাশের সিঁড়ি খুঁজে বের করতে হবে। নিহারিকা তো মহা খুশি। সে সঙ্গে নীল তার পোষা খরগোশ টুপটুপকে আর বেরিয়ে পড়ল আকাশের সিঁড়ি খুঁজতে। রহস্যময় নদী। নিহারিকা চলতে চলতে এক রূপালী নদীর কাছে এল। নদীর জল ছিল আলোয় ঝলমল করছে। হঠাৎ নদীর মধ্য থেকে এক জাদুকরী কচ্ছপ মাথা তুলে বলল, চাঁদের দেশে যেতে চাইলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে গি। নিহারিকা বলল, বলো, কি প্রশ্ন? কচ্ছপ বলল, আমি ধীর হলেও কখনো থামি না, আমি শক্তিশালী হলেও কেউ আমাকে দেখতে পায় না। আমি কে? নিহারিকা একটু ভেবে বলল, সময়। কচ্ছপ খুশি হয়ে বলল, সঠিক উত্তর। এই নাও আকাশের সিঁড়ির প্রথম ধাপ। আকাশের সিঁড়ি আর চাঁদের রাজ্য। নিহারিকা সিঁড়ি খুঁজতে খুঁজতে এক জাদুকরী বনের কাছে এল। সেখানে ঝিকিমিকি আলো ঝুলছিল, আর বনের মধ্য থেকে এক নীল পরী বেরিয়ে এল। পরী বলল, তুমি যদি সত্যিই চাঁদে যেতে চাও, তাহলে তোমাকে চাঁদের সুর শুনিয়ে দিতে হবে। নিহারিকা তার ছোট্ট বাঁশিটি বের করে বাজাতে লাগল। বাঁশির সুরে আকাশের সিঁড়ি জ্বলে উঠল। নিহারিকা আর টুপটুপ সেই সিঁড়ি বেয়ে চাঁদের দেশে পৌঁছে গেল। চাঁদের দেশে ছিল সোনালি ফুল, রূপার ঝরনা আর ছোট ছোট জ্যোতিষ্করা খেলা করছিল। চাঁদের রাজা নিহারিকাকে দেখে হেসে বললেন, তুমি সত্যিই সাহসী। তাই তোমাকে আমি একটি তারা উপহার দিচ্ছি। নিহারিকা খুশি হয়ে তার ছোট্ট তারা নিয়ে পৃথিবীতে ফিরে এল। সেই থেকে সে যখনই রাতে আকাশে তাকাত, দেখত তার তারাটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ঝলমল করছে।